এইটা লুকোচ্ছ আমার থেকে? হ্যাঁ, এটা লুকোচ্ছ আমার থেকে? সারা পৃথিবী জানে মা, প্রত্যেকটা লোক জানে, হেডলাইন বেরিয়েছে, দেখেছো? একজন গায়ক জেলের ফাঁদে। কেন লুকোচ্ছ এটা? সবাই তো জানে। আর তোমার কি মনে হয় কাগজে এই হেডলাইনটা না বেরোলে আমার সাথে ঘটনাগুলো ঘটতো না? হ্যাঁ, এই লোকগুলো জানতে পারতো না? 4 দিন পুলিশ কাস্টডিতে ছিলাম বলে আমার কিন্তু বোধ বুদ্ধি হারিয়ে যায়নি মা। আমার সমস্ত কিছু নরমাল, এখনো নরমাল আছে আমার। হ্যাঁ, নরমাল আছে আমার এখনো। বাবা শান্ত, শান্ত, রাগ করিস না, শান্ত। কি শান্ত হবো কি? হ্যাঁ, কতগুলো অসহ্য লাগছে না? আমাকে বিরক্ত লাগছে না? যখনও লাগছে আমাকে বলো না, মারো মারো। না না, আমি বলিনি তোকে অসহ্য লাগবে কেন? লাগছে তো তোমার? না 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 ডিঙ্কা, না। দাদু ভাই, আরে বৌমা তা বলেনি, তুমি শুধু শুধু রাগ করছো কেন? এসো এসো, বসো বসো আমার পাশে বসো। দেখি দেখি, ডিঙ্কা তুমি আমার পাশে বসবে? লজ্জা হবে না তোমার? খারাপ লাগবে না? এইসব কি বলছো দাদু ভাই? তোমার পাশে বসতে আমার লজ্জা লাগবে, খারাপ লাগবে? কোন হতে পারে? আমি তো ক্রিমিনাল দাদু ভাই, আমি একজন ক্রিমিনাল। তোমার এই সাদা জামাটা দাগ লেগে যাবে না তো? দাদু ভাই, এই ছোট্ট ভাই, এরকম করছিস কেন? এরকম করছিস কেন তুই? আমাদের সবাইকে হার্ট করছিস কেন ছোট্ট ভাই? প্লিজ চুপ কর। হ্যাঁ, একদম জ্ঞান দিতে আসিস না। আমি যেটা সত্যি সেই কথাটাই বলছি। আমি কিন্তু কোনো অন্যায় কথা বলছি না। এই তুই তো মেডিকেল স্টুডেন্ট রে, ব্রিলিয়ান্ট ছাত্রী, তাই না? তোর অনেক ভাগ্য, তোর অনেক সামনে অনেক কিছু ভালো ভালো আছে রে। তো সব কিছু ভালো হবে, দেখিস। আমার মতো ক্রিমিনালের সাথে মিশিস না, তুই তোর জীবনটা শেষ হয়ে যাবে। যা যা যা, পড়াশোনা কর, যা, বেরো এখান থেকে, যা। কি হলো? কি হলো? কাঁদছো কেন? আমার জন্য কান্না পাচ্ছে নাকি? হ্যাঁ, খুব লজ্জা লাগছে আমাকে দেখে নাকি? আমার জন্য কাঁদার কোনো দরকার নেই মা, মনে করো না আমি জন্মাইনি। তুমি যদি আবার কাঁদো আমি কিন্তু বাড়ি থেকে চলে যাবো। না 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 না, আমি চলে যাবো। আমি কাঁদবো না, আমি কাঁদিনি, দেখ আমি কাঁদিনি, আমি কিচ্ছু করবো না, আমি কিছু বলবো না বাবা। তোকে কোথাও যেতে হবে না, আমি চলে যাচ্ছি, আমি রান্নাঘরে চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। দাদু ভাই, ও দাদু ভাই, এত নরম ভাবে কথা বলছো কেন দাদু ভাই? নর্মালি যেভাবে কথা বলো সেভাবেই বলো না। গুড মর্নিং। কি আদি? এই দেখি, সর সর। কি হয়েছে? কি সুখবর জানাতে এসছো যেটা আমরা জানি না? মানে না মানে সকালবেলা খবরের কাগজ পড়ে নিশ্চয়ই এসছো, তাই তো? খবর পড়ে কোথায় কাগজটা, কোথায় কাগজটা হাতে দেখতে পাচ্ছি না। আমি পেপার পড়ার সময় পাইনি, আমি রেডি হয়েই চলে এসেছি। একদম মিথ্যা কথা বলবে না কিয়া, ইউ আর আ ড্যাম লায়ার। আমি সেটা খুব ভালো করে জানি। প্রত্যুষ, তুমি কিন্তু জানো আমি মিথ্যে কথা বলি না। আর আমি কেন মিথ্যে কথা বলবো? আমার জীবনে তো মিথ্যে কথা বলার মতন কিছু হয়নি। আমি সত্যি পেপারটা পড়ার সময় পাইনি, আমি জাস্ট চলে এসেছি। না কি হয়েছে? মানে তুমি কি মিন করতে চাইছো? পেপারে তোমাকে নিয়ে আর্টিকেল বেরিয়েছে, তাই তো? ওরা যেটা খোঁজ করে জেনেছে সেটাই লিখেছে, তাতে কিন্তু আমার জীবনে নতুন করে কিছু যায় আসবে না প্রত্যুষ। তাহলে এসছো কেন এখানে? কি বলতে এসছো? তোমার বাড়িতে যে আমার আশা বারণ সেটা তো আমি জানতাম না। মেয়েটা সকালবেলা আমাদের বাড়িতে এসছে, ওকে ঘরের ভেতর তো আবার দয়া দেখাচ্ছ? আবার দয়া দেখাচ্ছ আমাকে নাকি? আমার কারুর দয়ার কোনো প্রয়োজন নেই। আমার পাশে আমি কাউকে থাকতে বলিনি তো। আমি কারুর এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো না। আমার কোনো এক্সপেকটেশন নেই প্রত্যুষ। তাহলে এসেছো কেন এখানে? আমার মনে হয়েছে আমার এখন তোমার পাশে থাকা উচিত, আমি সেই জন্য এসেছি। কে বলেছে আমার পাশে থাকতে? আমি বলেছি? তোমার কথা শুনে আমি এখন কাজ করব নাকি? আমার কোনো বিবেচনা নেই, বিবেক নেই, বোধ বুদ্ধি নেই, আমাকে তোমার কথা শুনে কাজ করতে হবে? প্রত্যুষ, আমি সারা জীবনে না কারোর কোনো কথা শুনিনি। যেটা আমার ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। আর এখন আমার মনে হচ্ছে যে আমি তোমার পাশে থাকবো, তাই আমি এসেছি। আমি বলছি আমার পাশে থাকার কারোর প্রয়োজন নেই। প্লিজ প্লিজ আমাকে মুক্তি দাও, এখান থেকে চলে যাও তুমি। না না মানেটা কি? আমার পাশে কে থাকবে সেটা আমি ডিসাইড করব, তুমি কেউ না ডিসাইড করো। হচ্ছে কি দাদু ভাই? তুমি তোর গায়ে হাত তুলবে নাকি? বাবা, তোমরা বারবার ভুলে যাচ্ছ কেন দাদু ভাই? আমি একজন খুনি, আমি একজন খুনি। আমি সব করতে পারি, আশ্চর্য আর কিছু নেই। আরে তো মহা মুশকিলে পড়া গেল, এর সাথে কোনো কথাই বলা যাবে না। শান্তন বাবা। কথা তো তোমরাই বলবে দাদু ভাই।
আমার তো আর কিছু কথা বলার নেই। আর আমি কতদিনই বা কথা বলতে পারবো? হ্যাঁ, আমাকে বেল দিয়ে বাড়িতে এনেছো ঠিকই, কিন্তু কেসটা কিন্তু খুব তাড়াতাড়ি কোর্টে উঠবে। আর চিন্তা করো না, আমি চিরজীবনের মতো বাড়িটা ছেড়ে চলে যাব, আর এমন ভাবেই চলে যাব যে ফেরার কোনো সম্ভাবনা যাতে না থাকে। তুমি সব জেনে গেছো বুঝি? হ্যাঁ, জেনে গেছি। তাহলে তোমার এই জেনে যাওয়াগুলো না তুমি তোমার নিজের ভেতরে রাখো। তোমার কি মনে হচ্ছে তোমার এই কথাগুলো শুনে তোমার বাড়ির লোকের খুব ভালো লাগছে? আমার বাড়ির লোকের ভালো লাগছে কি লাগছে না সেটা আমি ডিসাইড করব, তুমি না। কি আর তুমি ভেতরে এসো? না, ও ভেতরে আসবে না মা। ও যদি বাড়ির ভেতরে আসে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাব। কোথাও যাবে না তুমি, খবরদার তুমি বাড়ি থেকে বেরোবে না, আমি বলে দিলাম ডিঙ্কা। কোথায় যাব মা আমি? সত্যি তো আমার যাওয়ার কোনো জায়গা নেই। আত্মীয় স্বজনেরা কেউ আমাকে বাড়িতে ঢুকতে বলবে না, আর রাস্তার লোকেরা দেখলে আমার ঢিল মারবে আমি খুনি বলে। না, তুই এই কদিনে এত বদলে গেছিস ছোটদা ভাই, এরকম কেন করছিস? আমি তো একজন খুনি দিঠি, আমার থেকে কোনো প্রত্যাশা রাখিস না। আর কিছুদিন বাদে তোমরা তোমায় স্বীকারও করবে না আমার, আমি জানি সেটা। তুই তো ডাক্তার হবি, খুব বড় ডাক্তার হবি, সমাজের কত লোকের সাথে মেলামেশা করবি, কাঁধে কাঁধ মিলিয়ে চাকরি করবি। আমি জেলে পৌঁছবো সেটা কারুর মনে থাকবে না, আমি জানি সেটা। আমরা কেউ এই কথাটা বিশ্বাস করি না ছোটদা ভাই। তাতে আমার কিচ্ছু যায় আসে না। তাতেই এসে যায় প্রত্যুষ। আমরা যেটা বিশ্বাস করি তুমি তো আমাদের ফ্যামিলি মেম্বার নয়, যেচে পড়ে এত কথা বলতে আসছো কেন? আচ্ছা, গায়ে পড়া মেয়ে তো তুমি, তোমার কোনো কাজকর্ম নেই নাকি? নাকি বন্ধু জোটাতে পারছো না কোনো? ছি ছি ডিঙ্কা, একটা মেয়েকে তুই এইভাবে অপমান করছিস? না না আন্টি, ছেড়ে দাও। আমি দেখি ও আজকে আমাকে কত অপমান করতে পারে। আমি দেখি যে তোমার অপমানের জোর বেশি নাকি আমার জেদের জোর বেশি। আমি এখন থেকে না প্রত্যুষ প্রত্যেক দিন তোমার বাড়িতে আসবো, আমি দেখবো তুমি কোথায় বেরিয়ে যাও। কারণ তুমি তো ঠিকই বলছিলে, তোমার এখন সমস্ত বন্ধুরা তোমাকে অ্যাভয়েড করবে। তুমি রাস্তায় বেরোলে লোকে তোমার দিকে তাকিয়ে থাকবে, আর সেই জন্য এখন তোমার বাড়ি থেকে বেরোনো চলবে না। আর আমি প্রত্যেক দিন আসবো তোমার সঙ্গে দেখা করার জন্য। জাস্ট গেট লস্ট কিয়া। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি যতদূর জানি প্রত্যুষ সেটা তোমার বাড়ি নয়। বাড়িটা যার নামে তিনি বললে আমি বেরিয়ে যেতে পারি, কিন্তু তার আগে নয়। কিয়া থাক, ছেড়ে দাও, ওর সাথে কথা বলার কোনো দরকার নেই। না আন্টি, তুমি ভুল করছো। ওর সাথে রাগারাগি না করলে না ও শোধরাবে না। ও ভেবেছে সবার সাথে খারাপ ব্যবহার করে সবাইকেও দূরে সরিয়ে দেবে, কিন্তু বুঝতে পারছে না যে কিছু কিছু মানুষ জীবন থেকে সরে যাওয়ার জন্য আসে না। কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করলে তুমি সরে যাবে না? দাদু ভাই যাবে না দিঠি যাবে? তেমন আমিও যাবো না প্রত্যুষ। হ্যাঁ, ওরা পারবে না, কারণ ওরা আমার বাড়ির লোক। আমার মা আমার জন্ম দিয়েছে, দাদু ভাই ছোটবেলা থেকে আমায় দেখেছে, জন্ম থেকে দেখেছে। আমার বোন আমায় দাদা ভাই বলে ডাকে। হ্যাঁ, ওরা পারবে না, তুমি কেন পারবে না? তোমার পয়েন্টটা কি? ওরা তোমাকে ছেড়ে যেতে পারবে না, কারণ ওরা তোমাকে প্রচন্ড ভালোবাসে। আর তুমি বিশ্বাস করো কি নাই করো, আমিও তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসো আমাকে? তোমার কি মনে হয় আমি মূর্খের স্বর্গে বাস করি যে আমার মতন একজন খুনিকে তুমি ভালোবাসবে এটা আমি মনে করব? তুমি নিজেকে খুনি বললেই তো আমি তোমাকে খুনি মেনে নেব না, তাই না প্রত্যুষ? কেন মেনে নিতে পারবে না? সারা পৃথিবী মেনে নিচ্ছে, তুমি কেন পারবে না? তুমি কে? তুমি তো আমাকে অনেক দিন ধরে চেনো প্রত্যুষ। আমাকে নিয়ে তো একটা ধারণা হওয়া উচিত ছিল যে আমি তোমার এই ধমকে ভয় পাই না। প্রত্যুষ, তুমি রুখে দাঁড়ালে আমি কিন্তু ঘুরে দাঁড়াতে জানি। আর আমি যদি কোনো কাজ করব না মনে করি, সেটা কিন্তু আমাকে দিয়ে কেউ করাতে পারবে না। তাই তুমি শুধু শুধু আমাকে অপমান করছো, আমার উপর জেদ দেখাচ্ছ। আমাকে কিন্তু তুমি হার মানাতে পারবে না প্রত্যুষ। ঠিক আছে কিয়া, তুমি আমাদের বাড়িতে এসো, আমার কিচ্ছু বলার নেই। তবে তোমাকে আমায় প্রমিস করতে হবে যে তুমি আমায় একেবারেই ডিস্টার্ব করবে না, আমার সাথে কোনো কথা বলবে না। ঠিক আছে, করব না। কিন্তু আমার এই বাড়িতে আসা কিন্তু তুমি আটকাতে পারবে না প্রত্যুষ। ডিঙ্কা, দেখিস পরে কিন্তু তোর ভীষণ খারাপ লাগবে, তুই ওর সাথে এরকম খারাপ ব্যবহার করছিস বলে। না, আমার খারাপ লাগে না মা। এই পৃথিবীর কোনো কিছুই আমার আর খারাপ লাগে না, কারণ সর্বশ্রেষ্ঠ খারাপ জিনিসটা আমার দেখা হয়ে গিয়েছে। বরং আমার নিজেকে দেখে হাসি পায়। সেই আমি কে, যেই আমি প্রত্যেকটা লোকের সাথে অত্যন্ত ভদ্রভাবে কথা বলতো, ব্যবহার করত। আমি সেই আমিটাকে পছন্দ করি না মা। দাদু ভাই, তুমি প্রচন্ড ধাক্কা খেয়েছো, সেই জন্য তোমার মানসিক স্থিতিটা
একটু নড়বড়ে হয়ে গেছে। এত বড় ধাক্কাটা তুমি সামলাতে পারছো না দাদু ভাই। তাই তো দেখো না, তোমার নিজের লোকেদের সাথে এইভাবে তুমি রিয়াক্ট করছো। আমি তোমায় একটা কথা বলবো দাদু ভাই, একটুখানি ধৈর্য ধরো, তাহলে দেখবে তোমার ওই মানসিক স্থিতিটা আবার হয়তো তুমি আগের অবস্থায় ফিরে পাবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।